রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাক্কাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রকাশ্যে দান করা যায়, গোপনে দান করা যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, যারা তাদের অর্থ সম্পদ দিন রাত দান করে, দিনে করে, রাতে করে, গোপনে করে, প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান। অত্র আয়াতে প্রকাশ্যে দান করা যায় যা প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, যেদিন তিনি তাবুকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তিনি বলেছিলেন সংকটময় অবস্থায় তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করতে প্রস্তুত? ওই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আপনাকে এবং আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হয়তোবা তার দান দিয়ে ধ্যান ভাড়াও হবে না, কিন্তু তিনি যে বাক্য ব্যবহার করেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আজ ভেবেছিলাম আজকে নেকি করে আবু বকর সিদ্দিককে উপেক্ষা করে যাব, কিন্তু তিনি যা বললেন তাতে দেখলাম আমি কোনোদিনই তাকে উপেক্ষা করে যেতে পারবো না। তিনি যা বলেছেন সেই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো আর কোনো বাক্য নেই। তিনি বললেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। পরের বাক্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো তুমি, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। অন্য এক বর্ণনা এসেছে 3/1 যাতায়াত খাওয়া খরচ আমি দিব। তাবুকের যুদ্ধে সাহাবীগণ ছিলেন প্রায় 30,000। যদি 30,000 যোদ্ধা থেকে থাকেন, তাহলে 15,000 মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চেয়েছিলেন। একই বলা হয় ধনী। অর্থ সম্পদ হলে এইভাবেই হওয়া উচিত, আর অর্থ সম্পদকে কাজে লাগালে এইভাবেই কাজে লাগানো উচিত। সম্মানিত মসজিদের মুসাল্লি, সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই বোন, যাদের অর্থ সম্পদ রয়েছে, আমরা তাদের অর্থ সম্পদকে এইভাবে দিনের পথে কাজে লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তাসাদ্দাকা, সে দান করলো, ফাফাহা, গোপনে দান করলো, হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করলো যে ডান হাতটি দান করলো, বাম হাতটা বুঝতে পারলো না। সম্মানিত মসজিদের মুসল্লি, গোপনে দান করা ভালো, তবে প্রকাশ্যে দান করাও ভালো। প্রকাশ্যে দান করলে আর একজন উদ্বুদ্ধ হতে পারে, তবে প্রকাশ্যে দান করাতে একটা ক্ষতি আছে, যদি আপনার ভিতরে বিরাজ করে এইরূপ যে মানুষ আমাকে দেখুক আমি দান করছি, তখন এটা হবে ভয়াবহ। আর এটাই মূলত কারণ যে গোপনে দান করলে এরকম বিষয়টা প্রকাশ পায় না, মানুষকে দেখানো বিষয়টি প্রকাশ পায় না, যা ভয়াবহ। অতএব আমরা প্রকাশ্যে দান করি, তবে গোপনেও দান করতে অভ্যাসী হই, গোপনের দানের ফলাফল বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদু ফিহি ইল্লা ইয়ানজিলানে ইল্লা মালাকানে ইয়ানজিলান, এমন কোন দিন নেই যে দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন না। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। 2 জনের একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়ায়াকুল আখার, অপরজন বলে, আল্লাহ, যে যতটুকু দান করলো না তুমি